প্রথম দিনই তাদের মাথার সম্পূর্ণ চুল কেটে দেওয়া হতো, তাদের সাথে নানানভাবে নির্যাতন করা শুরু করা হতো। বিষয়টাকে নির্যাতন বললে কম বলা হবে, বলা যেতে পারে পশুর মতো আচরণ করা শুরু করা হতো। প্রথমত শিশুরা তো সেখানে নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারবেই না, দ্বিতীয়ত তাদের নিজস্ব ভাষায় কথা বলাও ছিল নিষিদ্ধ। যদি কেউ ভুলবশত এরকম কিছু করত, তাহলে তাদের সাজার পরিমাণ কল্পনাও করা যেতে পারে না। পানিতে ডুবিয়ে পিটানো এবং অন্ধকার ঘরে বন্দি করে রাখা ছিল প্রাথমিক শাস্তিগুলোর মধ্যে কিছু। হাজারো শিশুর মৃত্যুর ঘটনা উঠে আসছে এই স্কুলগুলোকে জুড়ে। এর মধ্যে হারিয়ে যাওয়া আর জীবনে তাদের সন্ধান না পাওয়ার পরিমাণ ছিল অগণিত। এমনকি যদি কোনো শিশু মারা যেত, তাহলে তাদের পরিবারকে পর্যন্ত জানানো হতো না। মৃতদেহটা পর্যন্ত তারা কখনো পরিবারের কাছে পাঠাতো না, কারণ তারা এটাকে টাকার অপচয় বলে মনে করত। তো এই ঘটনা যখন সামনে আসে এবং মানুষের সম্পর্কে জানতে শুরু করে, এরপর 2015 সালে এটাকে সাংস্কৃতিক গণহত্যার নাম দেওয়া হয়। আমরা যদি সংখ্যা দিয়ে বিবেচনা করি, তাহলে দেখা যায় যে 100 বছরে প্রায় 1.5 লক্ষ শিশুদের এই স্কুলে পাঠানো হয় এবং তাদের মধ্যে শুধু 80,000 সার্ভাইভ করতে পারে। হ্যাঁ, এটাকে সার্ভাইভারই নাম দেওয়া হয়েছে এর ভয়াবহতা চিন্তা করার পর। অবশেষে 1998 সালে এই প্রথা পুরোপুরিভাবে বন্ধ করা হয় এবং কানাডার সরকার আনুষ্ঠানিকভাবে আদিবাসীদের কাছে ক্ষমা চান। এটা নিঃসন্দেহে কানাডিয়ান আদিবাসীদের জন্য ছিল একটা কালো অধ্যায়, যার প্রভাব শুধু এক প্রজন্মে শেষ হয়নি, চলেছে একাধিক প্রজন্ম ঘিরে। তো এই পৈশাচিক আচরণ সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। তো ভিডিও ভালো লাগলে এই গরিবের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।